একদিন বানিয়ে ফ্রোজেন করে মাস জুড়ে খান নরম তুলতুলে সফট রুটি। A to Z টিপস সহ পারফেক্ট রেসিপি পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমে সিদ্ধ আটা রুটির জন্য আমরা নর্মালি যেভাবে ডো করি সেভাবে ডো করে নিব। পানির মেজারমেন্টটা হবে আপনি ঠিক যতটুকু আটা নেবেন, ধরেন 1 কাপ আটার জন্য 1.5 কাপ থেকে একটু বেশি পানি দিবেন। পানিটা গরম হলে আটা দিয়ে সাথে সাথে চুলাটা অফ করে দিবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে ডোটা মেখে নিতে হবে যাতে একদম সফট হয়। মাখা হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নেব। সবগুলো আটাই আমরা প্রথমে ছোট ছোট করে এভাবে গোল করে শেপ দিয়ে নিব যাতে একদম শেষ পর্যন্ত এটার টেক্সচারটা একই রকম থাকে এবং শক্ত হয়ে না যায়। ঠিক এভাবে ছোট ছোট বল করে নিব। এবার সবগুলো রুটি আমি ভালো করে একই মাপে, একটু ছোট বড় হয়, বেলে নিয়েছি। এরপর চুলায় তাওয়া বসিয়ে এপিট ওপিট হালকা করে সেঁকে নেব। একদমই সামান্যভাবে সেঁকতে হবে। এটা করার কারণ হচ্ছে যাতে ফ্রোজেন করে রাখলে একটা রুটির সাথে আরেকটা রুটি লেগে না যায়। আপনারা একটু ভিডিও দেখে বুঝে নেন আমি ঠিক কীভাবে করে করছি। একে একে আমি এভাবে করে সেম প্রসেসে সবগুলো রুটি ভেজে নেব। এভাবে একদিন বানিয়ে রাখলে 1 মাস পর্যন্ত সকালের নাস্তার টেনশন একদম গায়েব। আর এরকম সব ইউজফুল রেসিপি পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিতে কিন্তু একদম ভুলবেন না। রুটিটা ভাজার পরে কেমন হবে তার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া। সবগুলো রুটি এভাবে ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে তারপরে আমরা একটা এয়ারটাইট বক্সে ভরে কিংবা পলিতে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিই। আর ট্রাস্ট মি, 15 দিন পরেও কিন্তু রুটিটা একই রকম নরম তুলতুলে সফট থাকবে, একেবারেই শক্ত হয়ে যাবে না। রাখার সময় অবশ্যই ওপরে এরকম একটা টিস্যু পেপার দিয়ে নেবেন যাতে রুটি ঘেমে না যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।